হরে কৃষ্ণ। তো আমরা ভক্ত সমাজে কিভাবে সাবধান হতে পারি? আমরা যুবক, যুবতী, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। তো প্রথমত কাজ হচ্ছে প্রত্যেকটা আশ্রমের কি নিয়ম রয়েছে সেটা প্রত্যেকের জানা উচিত। যেমন ব্রহ্মচারী আশ্রম, তিনি স্বাধ্যায় যজ্ঞ করবেন, মহিলাদের কাছ থেকে দূরে থাকবেন। এ হচ্ছে তার কাজ। গৃহস্থ আশ্রমে যারা রয়েছেন তাদের দান করবেন, দম ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করবেন, তপস্যা করবেন। সন্ন্যাসীরা যারা রয়েছেন তারা প্রচার করবেন, তপস্যা করবেন। বানপ্রস্থিরা যারা রয়েছেন তারা গৃহ ত্যাগ করে বনে গিয়ে তারা তারা তীব্র তপস্যা করবেন। তো এভাবে প্রত্যেকটা আশ্রমের জন্য আলাদা আলাদা করে যে নিয়ম দেওয়া হয়েছে সেই নিয়ম প্রত্যেকটা ব্যক্তির জানা উচিত। যদি কেউ ব্রহ্মচারী হয় তারও পরের যেই ৩টা ধাপ সেটা জানা থাকা উচিত। যদি কেউ গৃহস্থ হয় তার কিন্তু দায়িত্ব আরও বেশি, তার উপরেরটা প্রথমে জানতে হবে, তারপর নিচের যে ২টি ধাপ রয়েছে সেটাও জানতে হবে। নাহলে সেই এই গৃহস্থ আশ্রম থেকে যে বানপ্রস্থ গ্রহণ করার যে নিয়ম নীতি সেটা তিনি লাভ করতে পারবেন না এবং তিনি গৃহস্থ আশ্রমকে সঠিকভাবে তিনি সম্পাদন করতে পারবেন না। তো গৃহস্থ আশ্রম থেকে তিনি সঠিক সময়ে বের হতে পারবেন না। তো এখানে প্রথম বিষয় হচ্ছে গৃহস্থরা ব্রহ্মচারী সম্পর্কে কেন জানবেন? নিয়ম হচ্ছে প্রথমে ব্রহ্মচারী হতে হয়, তারপর গৃহস্থ আশ্রমে আসতে হয়। যদি কেউ ব্রহ্মচারী না হয়ে যদি গৃহস্থ আশ্রমে সরাসরি প্রবেশ করে তাতে তার জীবনে তিনি সফলতা অর্জন করতে পারবেন না। তারপর ধাপে ধাপে তিনি নিচের যে আশ্রমগুলো রয়েছে সেই আশ্রম সম্পর্কে তিনি অবশ্যই ভালোভাবে অভিজ্ঞতা অর্জন করতে হবে। আমি একসময় দেখেছিলাম শ্রীশ্রীমৎ ভক্তি বিকাশ স্বামী মহারাজ ওনার যে ব্রহ্মচারী যে গ্রন্থ, সেই গ্রন্থটা একসময় সবাইকে পড়তে দিতে হতো না, কিন্তু ভক্তি বিকাশ স্বামী মহারাজ এমনভাবে দিয়েছিলেন, মাতাজিদেরকে পড়ার জন্য অনুমতি দিয়েছিলেন। আমি সেই স্থানে উপস্থিত ছিলাম। কেন দিয়েছেন? কারণ যদি ব্রহ্মচারী সম্পর্কে যদি যুবতীরা যখন জানবেন তখন তাদের কাছ থেকে কীরকম কত দূরে থাকতে হবে, তাদের সাথে কীরকম মিশতে হবে, না মেশা উচিত সমাজকে রক্ষা করার ক্ষেত্রে, সেক্ষেত্রে এই রুলসগুলো আমরা এখান থেকে শিখতে পাবো। যার জন্য মহারাজ এটা সবাইকে জানার জন্য সুযোগ দিয়েছেন। এটা লুকনীয় কিছু বিষয় নয়। হরে কৃষ্ণ।